আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। এবং বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সবাই ফলোদের সাথে থাকুন। বিশেষ করে আসলে আমরা কোন দেশে বসবাস করতেছি বুঝতেছি না। এই বাংলার জমিনে প্রত্যেক সময়ে সময়ে আপনার দর্শন হচ্ছে, কিন্তু দর্শনকারীদের কোনো বিচার হচ্ছে না। এই জন্য পুনরাবৃত্তি করে করে বারবার দর্শন হচ্ছে। কিন্তু এখন বর্তমান সময়ে মাগুরার যে ৮ বছরের আসিয়াকে দর্শন করা হলো তার বোনের শ্বশুরের মাধ্যমে, আসলে তো এটা জাহিলি যুগকেও হার মানিয়ে ফেলছে। জাহিলি যুগেও মানুষ এরকম বর্বর কাজ করতেন না, জাহিলি যুগেও মানুষ এরকম খারাপ কাজ করতেন না। আজকে বাংলার জমিনে যদি কুরআন সুন্নাহর বিচার থাকতো, আইন থাকতো, কারণ আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন যারা জিনা করে, যারা ব্যভিচার করে, আপনার জিনা ব্যভিচার হলো দুইজন রাজি সম্মতির মাধ্যমে, আর যখন জোরপূর্বক হয় তখন সেটাকে দর্শন বলা হয়। তো যদি আপনার বিবাহিত হয় তাহলে তাকে বুক পর্যন্ত, কোমর পর্যন্ত মাটির নিচে তাকে খাদিয়ে পাথর মারতে 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 দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। তদ্রূপভাবে বাংলার জমিনে, বিশেষ করে মাগুরার জমিনে ৮ বছর কিশোরীকে আসিয়াকে দর্শন করা হয়েছে। ওই দর্শনকারীকে যদি ওইরকম ভাবে মাটির নিচে শরীর ঘেরে পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই বাংলার জমিনের দর্শন বন্ধ হবে, অথবা এই দর্শন বন্ধ হবে না। হাজার হাজার নারীরা, হাজার হাজার শিশুরা দর্শন হচ্ছে, বলাৎকার হচ্ছে, এগুলার সঠিক বিচার বাংলাদেশে হচ্ছে না। আজকে যদি বিচার বিভাগের এই আইনগুলি চেঞ্জ করে একটা বিচার করে দেওয়া হয় বাংলার জমিনে, যে আসিয়াকে দর্শন করলো, এই দর্শনকারীর বিচারটা যদি কুরআন সুন্নাহ মোতাবেক করে দেওয়া হয়, কুরআন সুন্নাহর আইন হইল চুরি করলে তার হাত কেটে দেওয়া, আর যদি জিনা করে যদি বিবাহিত হয় তাহলে রজম, পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, আর যদি অবিবাহিত হয় তাহলে 100টা বেত্রাঘাত করা, দুর্রা মারা, এমন আইনটা যদি পালন করা হয় তাহলে এই দেশ থেকে এই দর্শন উঠে যাবে, দর্শনকারীরা বই পাবে, নতুবা তারা বই পাবে না। আজকে মাগুরার জমিনে তাকিয়ে দেখেন, যে আসিয়ার বোন, সেও তার শ্বশুরের দ্বারা নির্যাতিত এবং ওই পরিবারের অনেকেই এই পুরুষ দ্বারা নির্যাতিত। আজকে তার সঠিক বিচার নাই। আজকে আসিয়াকে সে দর্শন করেছে একটা ৮ বছরের ছোট্ট একটা বাচ্চাকে, তার এমনকি সেলুক, এরকম ভাবে আজকে আসিয়াটা প্রকাশ্যে এসেছে। হাজার হাজার এরকম আসিয়ার মতন আসিয়া দর্শন হচ্ছে, কিন্তু বাংলার জমিনে এগুলার বিচার হচ্ছে না। বিচার যদি থাকতো, সঠিক আইন যদি বিচার হইতো, তাহলে এই দর্শনটা এরকম সাহস পেত না। আমি বলবো আমার স্থান থেকে, আমার জায়গা থেকে, বর্তমান সরকার বাহাদুরকে অতি তাড়াতাড়ি এই মাগুরার আসিয়াকে যে দর্শন করেছে তাকে শাস্তির আওতায় এনে সঠিক বিচার করা দরকার, এবং বাংলার আপামর জনগণের সামনে তাকে বিচার যদি করা হয়, তাকে যদি পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে আর দর্শন বাংলার জমিনে হবে না। এগুলি শুনতে লজ্জা লাগে, এগুলি দেখতে লজ্জা লাগে। দেশের কলঙ্ক, জাতির কলঙ্ক, তাদেরকে সঠিক বিচার দরকার। এক বিচারে বাংলার মানুষ সব সঠিক হয়ে যাবে, দর্শন থেকে সবাই দূরে চলে আসবে, তাদের চরিত্র ঠিক হয়ে যাবে, যে দর্শন যদি করি তাহলে আমার শাস্তি হবে, আমার মরণ। এই বিচার করলে অবশ্যই দেশের মধ্যে শান্তি ফিরে আসবে, নতুবা এই বাংলার জমিনে শান্তি ফিরে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সঠিক বুঝ দান করুক, এবং দর্শনকারীদের সঠিক বিচার যেন বাংলার জমিনে হয়। এই যারা বিচার বিভাগে আছে তাদের ব্রেনের মধ্যে আল্লাহ পাক ওই চিন্তাটা ঢুকায় দেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।